আগের ব্লগে তোমরা দেখেছো কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে কফি হাউসে ঢোকার সৌভাগ্য আর আমাদের হয়ে ওঠেনি, কারণ সেখানে এখনো 1.5 ঘন্টা বা 1 ঘন্টা মতন ওয়েট করতে হতো, যেটা আমাদের জন্য পসিবল ছিল না। দ্যাটস ওয়াই আমরা আমাদের নেক্সট যে লোকেশন ছিল সেই লোকেশনে চলে গিয়েছিলাম। তো এখন যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছিল শ্রীভূমি, অ্যান্ড এই জায়গাটা মেইনলি রাত্রিবেলা আসলে বেটার হতো। প্রচণ্ড প্রচণ্ড সুন্দর লাগে নাকি এখানে রাত্রিবেলা লাইটিং যেটা ছিল, বাট কি করা যাবে, আমরা তো সকালবেলা মানে দুপুরবেলা গিয়েছিলাম। আর এই সময় সকাল থেকে কোনো ব্রেকফাস্ট না করায় পেয়েছিল প্রচণ্ড খিদে। তো সামনে একটা মিষ্টির দোকান দেখে লোভ সামলাতে না পেরে আমি বেশ অনেকগুলো মিষ্টি খেয়েছিলাম এখান থেকে, যার মধ্যে একটা ছিল হচ্ছিল বেকড রসগোল্লা, আরও কিছু সন্দেশ। এরপর আমাদের লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল অনেকটা দূরে, বলতে গেলে সোদপুরে যাওয়ার কথা ছিল, বাট অত দূর যাওয়ার পসিবল হয়নি। তো আমরা চলে গিয়েছিলাম সামনে এখানে পার্ক স্ট্রিটে আরসলানে। কলকাতায় না থাকার জন্য কখনোই আমি আরসলানের বিরিয়ানি খাইনি, বাট শুনেছি এই বিরিয়ানি নাকি খেতে অনেকটা টেস্টি হয়। তো ফাইনালি অর্ডার দিয়ে আমি এখানে বসেছিলাম প্রচণ্ড আগ্রহে যে কখন আমার বিরিয়ানি আসবে আর আমি আরসলানের বিরিয়ানি টেস্ট করব। ডেফিনেটলি প্রাইস তো বেশি ছিল, তবে এই টেস্টের জন্য অতটা টাকা দেওয়া আই থিঙ্ক ওয়ার্থ ইট। তো এরপরেই সামনে কোয়েস্ট মলটা কিছুক্ষণ ঘুরলাম, অ্যান্ড দেন চলো ফাইনালি হয়ে আসলো আমার বাড়ি যাওয়ার টাইম। তো কলকাতা আমার ভীষণ ভালো লেগেছে, অ্যান্ড প্রত্যেকবার একবার হলেও আমি কলকাতা যেতে চাই দুর্গাপুজোতে।